ভারতে মেয়েদের উপর যে জঘন্য অপরাধ হয় তার অন্তিম ফাঁসি দেওয়া হয়েছিল 2020-এ। এর আগে ফাঁসি দেওয়া হয়েছিল 2004-এ ধনঞ্জয় চ্যাটার্জিকে। এখন আরও 20-25 বছরের কথা বললে ভারতের মেয়েদের উপর জঘন্য অপরাধ প্রায়ই হয়েছে। এতে কেবল ফাঁসি দেওয়া হয়েছে দুবার, 2004 এবং 2020-এ। তাহলে এখন বলুন, ভারতীয় মেয়েদের উপর কেবল দুবার অত্যাচার হয়েছে কি? কিছুদিন আগে মেরঠে এক মেয়ে আর মা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং এক যুবক মাকে মেরে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ তাকে ধরবে এবং কোর্টে পেশ করবে। এরপর অপরাধী জামানতে ছুটবে অথবা কিছুদিন জেল কাটবে। এতে কি যারা মেয়েদের উপর খারাপ নজরে দেখে, তাদের উপর অত্যাচার করে, তাদের মধ্যে কি ভয় আসবে? উত্তর না, কখনো ভয় পাবে না। তাহলে মেয়েদের উপর অত্যাচার কমানোর জন্য বা মেয়েদের উপর অমানবিক অত্যাচার বন্ধ করতে হলে আমাদেরকে এইরকম নিয়ম আনতে হবে যে শাস্তির কথা শুনে অপরাধীরা আতঙ্কিত হয়ে ওঠে। এরকম কোনো শাস্তির বিধান আনতে হবে। আমি অনেক কঠোর কথা বলছি, তাই অনেকে আমাকে গালি দেবে, কারণ আমি উল্টো কথা বলছি। এখন একটি কথা বলেন যে আমাকে গালিগালা দিলে কি মেয়েদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে? যদি বন্ধ হয়ে যায় তবে আমি কথা শুনতে রাজি, আর যদি বন্ধ না হয় তবে আমাকে গালিগালা না দিয়ে এই কথা সরকারের কাছে বলো, মেয়েদের উপর অত্যাচার বন্ধ হওয়ার জন্য কঠোর শাস্তির বিধান আনা হোক, একটি ডেডলাইন ডিসাইড করা হোক। যদি মেয়ের উপর অত্যাচার হয় তবে ফাঁসি শাস্তি দেওয়া হোক। মেডিকেলে প্রমাণ হওয়ার সাথে সাথে কতদিনের ভিতরে হবে, কোনো ট্রায়াল থাকবে না, হাইকোর্টেও না, সুপ্রিম কোর্টেও না, সোজাসুজি অন দ্য স্পট। 1 মাসের ভিতরে রেজাল্ট আসবে। এতে অপরাধীদের মধ্যে ভয় আসবে। তখন রেজাল্ট আসবে, দেখবেন মেয়েদের উপর অত্যাচার এটি নয় যে সে দলিত সমাজে ব্রাহ্মণ, হিন্দু অথবা মুসলমানের মেয়ে। এত মেয়ে হয়, চাহে সে যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক, চাহে সে তোমাদের হোক বা আমার হোক।